আসসালামু আলাইকুম। ট্রেজার এনএফটি বা ট্রেজার ফানের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ট্রেজার ফান ২ তারিখ জুনের ২ তারিখে যে উইথড্র স্টার্ট করার কথা ছিল, ডলারের যে উইথড্রটা সেটা এখনও স্টার্ট করেনি বা এখনও কোনো আপডেট আসেনি। আশা করা যায় যে খুব দ্রুতই চলে আসবে আপডেটটা, যে হয়তোবা টাইম আরও বাড়াতে পারে অথবা উইথড্র শুরু করতে পারে অথবা নতুন কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে, এরকমই আশা প্রকাশ করছি। আর অপরদিকে যে টিউএফটি কয়েনে যে উইথড্র, এটা কিন্তু কন্টিনিউ আছে। হ্যাঁ, এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। উইথড্রতে কিন্তু আসছে। আপনার মিনিমাম টিউবটি 25,000 হলে আপনি উইথড্র দিতে পারবেন। এখানে চার্জ কেটে আপনার ওয়ালেটে, Web3 ওয়ালেটে কিন্তু জমা হবে। কিন্তু আপনার এখানে একটু বোঝার ব্যাপার আছে। এখানে যেহেতু এখনো এয়ারড্রপের পেমেন্ট চলতেছে, এটা অনগোয়িং আছে, যার কারণে একটু সময় নিচ্ছে। এছাড়া Web3 তে এমনিতেও একটু স্লো কাজ করতেছে আরকি। এটা আপনার 96 ঘন্টার মধ্যে উইথড্র আসে টিএফটি টোকেন, কিন্তু 96 ঘন্টার মধ্যে আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আপনার ওয়ালেটে এটা অ্যাড হতে আরও ১ দিন ২ দিন সময় বেশি লাগে। সেখানে ৬ দিন, ৫ দিন, ৬ দিন লেগে যায় আরকি। এরকম যতটুকু দেখলাম আরকি। তো এটা এখানে ঘাবড়ানোর কিছু নাই, উইথড্র আসছে। তো এখন শুধু আমাদের চাহিদা যেটা, সেটা হচ্ছে ইউএসডিটিতে উইথড্র কবে হয়? ওই ইউএসডিটিতে উইথড্রটা শুরু হলে আমরা কিন্তু লাভবান হব আরকি। কারণ টিএফটি টোকেনে উইথড্র দিলে আমরা অনেক লসের মুখে পড়ি। কারণ $500 উইথড্র দিলে হয়ে যায় সেটা আমাদের এখন $20, $17, $30, $50 এরকমের মধ্যে থাকে, যেহেতু টোকেনের দাম বাড়া কমা করে। তো যার কারণে আমরা একটু লসের মধ্যেই আছি। তো যাই হোক, এখানে এখনও আশা রাখি যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কারণ আমরা যদি আপনাদের ট্রেজার এনএফটির প্রোফাইলটা আবার চেক করি, ট্র্যাক ট্র্যাক এক্সেল নামের যে ওয়েবসাইটটা, তারা বিভিন্ন কোম্পানির ইন্ডেক্স করে। তো এখানে দেখলে আপনারা দেখতে পাবেন ট্রেজার নিফটির কিন্তু র্যাঙ্কিংটা মানে আশাজনক হারে ইমপ্রুভ হয়েছে। যেমন আপনারা এখানে দেখেন, এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা যথারীতি দেখে আসছি যে ১ নাম্বার র্যাঙ্ক যে এনএফটি মার্কেট, সেটা হচ্ছে ওপেনসি, এরপরে ম্যাজিক ইডেন, এরকম ছিল। আর এখন কিন্তু ট্রেজার এনএফটি নাম্বার ৬, ৬ নাম্বার র্যাঙ্কিং করতেছে ওয়ার্ল্ডে। আগে কিন্তু আমার আগের ভিডিও যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পাবেন যে ১০০-র উপরে ছিল র্যাঙ্কিংয়ে ট্রেজার এনএফটি। এরপরে ৯০, ৯৮ এর মধ্যে থাকতো, তারপরে ৬০, ৬৫, এরকম করতে করতে এটা ২৪-২৬-এর মধ্যেও ছিল। মাঝখানে একটু নেগেটিভ, যখন উইথড্রটা বন্ধ করে তখন এটা কিন্তু আবার ৬০-৭০-এ চলে গিয়েছিল। তো এখন আবার যেহেতু ট্রেজার এনএফটি আবার তাদের টোকেন নিয়ে বা আরও স্ট্রং একটা প্ল্যান নিয়ে ফিরে আসার চেষ্টা করছে বা ফিরে এসেছে আর কি, এখন কিন্তু র্যাঙ্কিংটা এখানে কিন্তু ৬ নম্বর র্যাঙ্কিংয়ে আসছে। যাক, এটা অনেক বড় একটা পজিটিভ নিউজ। তো ইনশাল্লাহ আমরা আশা রাখি তো এটা আরও ভালো কিছু করবে। আর অবশ্যই যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধারণা রাখেন, আপনারা জানেন যে ক্রিপ্টো কারেন্সির সম্ভাবনা অনেকটা বেশি। তো কোম্পানি যদি চায়, কোম্পানি যদি সৎ ইচ্ছে থাকে, তো কোম্পানি ভালো করবে ইনশাল্লাহ। কারণ একটা টোকেনের বা একটা কয়েনের কমিউনিটি তৈরি করতে অনেক সময় লাগে। ঠিক আছে? ফেল করতে পারে, কিন্তু এই ট্রেজার এনএফটি যে টোকেন টিইউএফটি, এটা ফেল করার কোনো কারণ আমি আপাতত দেখছি না। কারণ অলরেডি এটার কমিউনিটি বিশাল। অলরেডি মিলিয়নের উপরে কমিউনিটি আছে। মিলিয়ন আরকি কমিউনিটি আছে। তো চাইলে এই কয়েনটা ভালো করবে ইনশাল্লাহ। তো আমরা একটু দেখি যে কি হয়, একটু ধৈর্য ধরি। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। যদি কোম্পানির সদিচ্ছা থাকে আরকি। কারণ ফ্রড করলে করাই যায়। কোম্পানি করলে এখানে কিছু করার নেই। স্ক্যাম করলে কিছু করার নেই। কিন্তু কোম্পানির সদিচ্ছা থাকলে ইনশাল্লাহ এই প্রজেক্টটা অনেক দূর যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো এখন শুধু আমাদের দেখতে হবে যে আসলেও এটা কিভাবে সামনে আগায়। এদের প্ল্যান তো ভালো, অবশ্যই আপনারা একটু স্টাডি করবেন। অথবা আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি অবশ্যই আপডেট দেবো এসব বিষয়ে। তো যাই হোক, আমরা টোকেনের ব্যাপারে ফান্ডামেন্টাল অ্যানালাইজ আমরা সামনে ভিডিওতে করব যে আসলে টোকেনটার ভবিষ্যৎ কেমন হতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। তো আল্লাহ হাফেজ। এ পর্যন্তই।